এতডি টাকা? কি হয়েছে আপনার? কাজটা তাড়াতাড়ি শেষ করতে হবে, কেউ দেখে ফেলার আগেই। আশেপাশে কেউ আছে নাকি একটু দেখে নেই তো। না, কাউকেই তো দেখছি না। কাজটা এখনই শেষ করতে হবে, চারপাশে একটু ভালোভাবে দেখে নিই। না, কেউ নেই। যাই হোক, সব কিছু ঠিকঠাক আছে। এই সুযোগে তাড়াতাড়ি থুয়ে মাটি চাপা দিয়ে দিই। সাবধানের মান নেই বাবা, ভালোভাবে চারপাশে নজর রাখতে হবে, এমনভাবে মিলিয়ে দিতে হবে যাতে কেউ বুঝতে না পারে এখানে কি থুলাম। কই কোদালটা কই দেখি। এই তো, ভালো করে একটু মাটি দিয়ে চাপা দিয়ে দিই যাতে কেউ বুঝতেই না পারে। এদিকে কেউ নেই তো। যাই, এবার হাত মুখ মুছে বাড়ির দিকে যাই। এমন ভান করতে হবে যেন কিছুই হয়নি, কাউকে কিচ্ছু বুঝতে দেওয়া যাবে না। যাক, এবার একটু বাড়ির দিকে যাই। আরে কি সর্বনাশ হইল রে! কি করছি, মাটির তলে টাকাগুলো বুঝতে দিয়ে গেলাম। গাছগুলো তো এখানেই দেখেছিলাম, এদিকেই তো থাকার কথা। আসলে গাছগুলো এখন পাওয়াই যায় না, এখানে তো ছিল। কোনোভাবে তো মনে করতে পারছি না। কি ব্যাপার, কেউ কান্না করছে মনে হচ্ছে। এই জঙ্গলে আবার কে আসবে? গিয়ে দেখি তো। ওই দিক থেকেই তো মনে হচ্ছে কান্নার আওয়াজটা আসতেছে। কে ওখানে বসে কান্না করে? কুদ্দুস ভাই মনে হচ্ছে। গিয়ে দেখি তো। কুদ্দুস ভাই তো। আরে কুদ্দুস ভাই, কি হয়েছে আপনার? এভাবে জঙ্গলের ভিতরে বসে কাঁদছেন কেন? হুজুরকে বলাটা কি ঠিক হবে? আরে ভয় পাচ্ছেন কেন ভাই? কোনো সমস্যা হয়েছে? হুজুর, অনেক বড় বিপদের মধ্যে বেড়ে গেছি হুজুর। আহা, কি হয়েছে সেটা তো আগে বলবেন। হুজুর, ব্যবসা করে কিছু টাকা জমাইলাম, ব্যাংকে রাখলে সুদ খাতে হবে না, বাড়ি রাখলেও চুরি ডাকাতির ভয়ে এই বাগানে বুঝতে দিয়ে গেলাম। এখন আর বুঝে পাচ্ছি না হুজুর, আপনি কিছু একটা করেন হুজুর, টাকাগুলো পাওয়াই দেন হুজুর। আচ্ছা থামুন, এভাবে কান্নাকাটি করবেন না ভাই। দেখুন, দেওয়ার মালিক নেওয়ার মালিক সব কিছুর মালিক আল্লাহ। আর আমি তো গায়েব জানি না, তো আমি কিভাবে বলবো আপনার জিনিসটা কোথায় আছে? এমন কথা বলবেন না হুজুর, অনেক বড় বিপদের মধ্যে আছি হুজুর। আরে আরে, এভাবে ভেঙে পড়বেন না, শান্ত হন শান্ত হন। দাঁড়াও, তোমাকে একটা শিক্ষা দিয়ে নিই। একটা উপায় আছে, এতে কাজ হলেও হতে পারে। সত্যি বলছেন হুজুর? সত্যি বলছেন? হ্যাঁ শোনেন, আপনি বাড়ি গিয়ে সুন্দরভাবে অজু করে মনোযোগ সহকারে 2 রাকাত নামাজ পড়বেন। তারপর যিনি একমাত্র গায়েব জানেন তার কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সুন্দর একটা ফয়সালা করে দিবেন। যান, আপনি বাড়ির দিকে যান। হুজুর, এত কিছু থেকে নামাজ পড়তে গেল কি? নামাজের সাথে টাকার কি সম্পর্ক? আচ্ছা যাই হোক, কইলো যতক্ষণ বাড়ির দিকে যাই, নামাজটা পড়েই দেখি কি দিয়ে কি হয়। আল্লাহওয়ালা মানুষ, কইলো যতক্ষণ দেখি আল্লাহ কি করে। আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। মনে বেড়ে গিয়েছে, তাড়াতাড়ি যাই, টাকাগুলো আগে নিয়ে আসি। হুজুর তো ভালো বুদ্ধিই দিল। ওরে কোদালটা কনে রে, তাড়াতাড়ি যাই, টাকাগুলো আগে নিয়ে আসি। ভালো পাইয়া হরসি বিয়া হেগা হইছে সিধা। ওকে ওকেডা সিদ্দিক কাকু না? ওমা, এখন হরে কি জঙ্গলের মধ্যে গর্ত খুঁজে কা? হ্যাঁ, এই গাছের গুড়াই তো রাখিলাম। ব্যাপারটা তো দেখতে হইবে। পাগল টাগল হইলে নেই, জঙ্গলের মধ্যে গর্ত খোঁজে কি লইগে? এই তো প্রায় হয়ে গেছে, এই তো পেয়ে গেছি আমার টাকা। ওখানে এত আতাতি হরে কা? যাক, অনেক কষ্টের পরে পালাম। দেখে নি তো ঠিকঠাক আছে কিনা। দেখে তো ঠিকঠাকই মনে হচ্ছে। এতডি টাহা? ওখানে এতডি টাহা আইলে কুমির দেয়া?
যাক, সব কিছু ঠিকঠাকই আছে। যাই হোক, মুই হইলাম সিদ্দিক কেসোরা, আমার সামনে দিয়ে এতগুলা টাহা লইয়া যাইবে, এইটা তো ওইতে দেওয়া যাইবে না। যাই, তাড়াতাড়ি বাড়ির দিকে যাই, কেউ দেখে ফেললেই বিপদ হয়ে যাবে। এখন যে দিনকালের অবস্থা, বলা তো যায় না কখন কে এসে আবার থাবা মারে। কি মনে করছো কিছু দেখি নাই? সিদ্দিকের সামনে দিয়ে টাহা লইয়া যাওয়া আর হেদ্দে মসমসে কিনে খাওয়া, হ্যাঁ তো ওইতে দেওয়া যাইবে না। যাই যাই, পিছন পিছন যাই, দেখি কি হরে। মনে হচ্ছে কেউ পিছে পিছে আসছে। দেখি তো, কাউকে দেখলাম মনে হলো। না, মনের ভুল। এখানে আবার কে আসবে? যাওক, আল্লাহ বাঁচাইছে, একটু লোককে বাঁচিয়ে গেছি, আর টইলি ধরা পড়ে যাইতাম। দেহি বলদে যায় কই, হেই এটা দেহর মুখী দড়ি দিয়ে কি আমার পর ঠ্যান যাইবে? পিস পিস যাই, এখানে গাপটি মেরে বই, দেহি হরে কি। বাড়িতে তো কেউই নেই, সবাই তো কুটুম বাড়ি গেছে। টাকাটা হেনেই রাখি। যাই, হাত মুখ ধুয়ে একটু পরিষ্কার হয়ে আসি। হাতে অনেক ধুলোবালি লেগে গিয়েছে। যাক, তাও তো টাকা কয়টা তো পাইছি, এই অনেক কিছু। যাও গেদু যাও। কুয়োর পানি যে কি শান্তি, কলজাটা একদম জড়িয়ে যায়। এটা যদি সবাই বুঝতো তাহলে কুয়োর পানিই খুঁজতো। ও সকিনা গেছস কিনা ভুইলাম হরে, আমি কত টাকার মালিক জানিস নাকি রে। গেদু তো হাত পা ধুইতে বইছে, এইটাই সুযোগ, এই সুযোগ তো আছাড়া করা যাইবে না। ওরে সিদ্দিক, তোর কপাল খুললে গেছে, দে দোষ। বিকালে লালটুর কয়টা টাকা দিতে হবে, ব্যবসারও কয়টা মালমাটি কিনতে হবে। যাই, টাকা কয়টা তো পালাম, দেখি ঘরের দিকে যাই, দেখি হিসাব পাতি পরেও করা যাবে না। আমার টাকা, আমার টাকা, আমার টাকা কোথায় গেল? ওরে আল্লাহ রে। মাতবার কাকাকে ওষুধটা দিয়ে আসি, দুপুর তো হতেই চললো, এসে আবার আজান দিতে হবে, বাচ্চারাও পড়তে আসবে। আরে আরে কুদ্দুস ভাই, কি হয়েছে আপনার? এমন করতেছেন কেন? হুজুর, আমার সব শেষ হুজুর, আপনার কাছেই যাচ্ছিলাম হুজুর। কেন, কি হয়েছে? টাকাগুলো এখনো খুঁজে পাননি? পাইছিলাম কিন্তু পেয়ে হারাই ফেলেছি হুজুর। খুঁজে পাইছিলেন, হারিয়ে গেছে মানে? কিভাবে হলো এত কিছু? আমাকে একটু খুলে বলেন তো কি হয়েছে। হুজুর, হুজুর, আপনার কথা মতো আমি বাসায় গিয়ে নামাজ পড়ছিলাম। এক রেখাত পড়তে না পড়তে আমার মনেও পড়ে গিয়েছিল। নামাজ ছেড়ে আমি বাগানে চলে এলাম। আমি বাগানে এসে পেয়েও গিয়েলাম। বাড়ি গিয়ে সিঁড়ির পর থুয়ে হাত মুখ ধুচ্ছিলাম। পরে পিছনে ফিরে এসে দেখি যে আর নেই হুজুর। হুজুর, আপনি কিছু একটা করেন হুজুর। আচ্ছা আচ্ছা, শুনেন, শান্ত হন। দেখেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা যদি নেয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি নেয়ামতকে বাড়িয়ে দিব, আর যদি তা না করো তাহলে আমি নেয়ামত ছিনাইয়ে নিব এবং তোমাদেরকে কঠিন আযাবে গ্রেপ্তার করব। আপনি নেয়ামতের শুকরিয়া আদায় করেননি, এর জন্য হয়তো আল্লাহ তাআলা আপনার নেয়ামতকে ছিনিয়ে নিয়েছেন। আর কুদ্দুস ভাই, আমি জানতাম শয়তান আপনাকে মনোযোগ সহকারে নামাজ পড়তে দিবে না, এর জন্য আপনার এক রাকাত নামাজ পড়তে না পড়তে সব মনে পড়ে গেছে, আপনার খেয়াল চলে গেছে টাকার দিকে, আপনি নামাজ শেষ না করে সরাসরি চলে গেছেন বাগানে। অথচ আপনার উচিত ছিল সম্পূর্ণ নামাজটা সুন্দরভাবে শেষ করে আল্লাহর কাছে দোয়া করে তার শুকরিয়া আদায় করে এসে টাকাটা ওখানে খুঁজে দেখা। আপনি তা করেননি। আপনি নামাজের ব্যাপারে বড়ই উদাসীন। শুধু আপনি না, আমাদের বেশিরভাগ মুসলমানদের একই অবস্থা। এর জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। ওই সকল মুসল্লিদের, ওই সকল মুসলমানদের দুর্ভোগ যারা নামাজের ব্যাপারে খুবই উদাসীন, মনোযোগহীন। আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন, হেফাজত করুন। আর ভাই, যা হবার তা তো হয়েই গেছে, এখন আর আফসোস করে কি? বাসায় গিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি উত্তম ফয়সালাকারী। যান, বাসার দিকে যান। আল্লাহ তাআলা আপনার উপর রহম করুন এবং সহজ করুন। হে প্রিয় ভাই, মনোযোগ দিয়ে নামাজ পড়ুন ও নেয়ামতের শুকরিয়া আদায় করুন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। প্রেজেন্টেড বাই ওহি মিডিয়া।